হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যাচ্ছি একটু ডাক্তার দেখাতে বলতে চেক আপ করাতে। আমি যাচ্ছি, আমার শাশুড়ি মা যাচ্ছে, আর যাচ্ছে আমার শ্বশুর মশাই। আর আদিদেব দেখো, আদিদেব কিন্তু সকাল থেকেই রেডি হয়ে বসে আছে। ভেবেছিলাম ওকে নেব না, কারণ ওর গাড়িতে একটু প্রবলেম হয়। প্রবলেম বলতে ওর একটুখানি বমির একটু প্রবলেম আছে, গাড়িতে উঠলেই ও একটু বমি বমি, ওটা গাটা একটু গুলিয়ে যায়। সেজন্য ভেবেছিলাম নেব না। তারপরে আমার বাবা বলল, না ওকে নিয়ে যা, কারণ আমি ওকে সামলাতে পারবো না, আর তোর তো মা নেই। তাই ওকে নিলাম। তো আজকে আর ওকে পিছনে বসাইনি, কারণ পিছনে বসানে জার্নিটা ওর একটু প্রবলেমই হয়ে যায়। তাই ওকে ওর দাদুর সাথে সামনেই বসিয়েছি। আর আজকে আমি অনেক সকালে উঠেছি, মানে ডাক্তার দেখাতে যাব বলে অনেক সকালে উঠতে হয়েছিল। তো দাদাকে বলেছিলাম 9টার সময় আসতে, কিন্তু দাদা অনেকটাই লেট করে দিয়েছে, পুরো 1 ঘন্টা লেট। আর যেহেতু আমি বাড়ি থেকে আগের দিন নাম লিখিয়ে যাই, কারণ নাম না লিখালে না মানে সারা দিন পুরো হয়ে যায়, এতটাই ভিড় হয়, সেই 3টে 4টে বেজে যায়। ওই জন্য আমি প্রতিবার যখনই যাই তখনই আমি নাম লিখিয়েই যাই। আর ফার্স্টেই যেহেতু নাম লিখিয়েছিলাম, ওই জন্য দাদাকে বলছিলাম, দাদা একটু তাড়াতাড়ি আসো। তো দাদার একটু কাজ ছিল, দাদা একটু দেরিতেই আসছিলো, প্রায় 10টা হয়ে গেছিলো। তারপরে আমি দাদাকে বললাম, দাদা তাড়াতাড়ি করে চলো, কারণ আমার প্রথমেই নাম আছে, তো কারণ নামটা পেরিয়ে গেলে কিন্তু আবার সেই প্রবলেম হয়ে যাবে। আর এই দেখো, দুর্গাও কিন্তু ভীষণ বিরক্ত করছিল যাবে বলে। আমি বললাম, শোনা যাস না, ওখানে আমি শুধু ডাক্তার দেখাতেই যাচ্ছি, কোনো ভালো শপিং করতে কিংবা ঘুরতে যাচ্ছি না। তো ওর মনটা একটু খারাপই হয়ে গেছিলো। আজকে আর আমার তেমন কোনো টেস্ট হবে না, কারণ আমি 15 দিন আগে সব টেস্ট করিয়ে এসেছি, আর সেইগুলোই আজকে রিপোর্টগুলো সব দেখাবো। তো আজকে শুধু ডাক্তারবাবু দেখবেন আমাকে, যে আমার শরীরটা ঠিকঠাক আছে কি না, এই আর কি। আর রিপোর্ট নিতে না প্রচুর দেরি হয়, কারণ ওখানে প্রচুর লাইন পড়ে যায়, সবাই আজকেই রিপোর্ট নেয়, আজকে রিপোর্ট নিয়ে আজকেই দেখাবে। তো আমি সেটাই ভাবছিলাম যে আমি কখন রিপোর্ট নেব, আবার কখন তাড়াতাড়ি। আমি তো ওখানে গিয়ে লাইনে তাড়াতাড়ি করে দাঁড়িয়ে গেছিলাম। তারপরে আমাকে বলছিল, তুমি একটু বসো, তোমাকে একটু পর রিপোর্ট দেবো। তো আমি কিন্তু আর বসিনি, কারণ বসে থাকলেই না ওদের একটু আড়াল হয়ে গেলে ওরা একটু অন্য পেশেন্টের রিপোর্ট দেখতে থাকে। তো আমি সামনেই দাঁড়িয়েছিলাম, আর যেহেতু আমি সামনে দিয়ে দাঁড়িয়েছিলাম, সেহেতু আমাকে তাড়াতাড়ি রিপোর্টটা দিয়ে দিয়েছিল। আর আমি বলছিলাম, আমাকে একটু তাড়াতাড়ি করে দিন, কারণ আমার প্রথমেই নাম আছে, তো আমাকে তাড়াতাড়ি রিপোর্টগুলো সব দিয়ে দিয়েছিল। আর আমি তাড়াতাড়ি ঝটপট করে ডাক্তারটা দেখিয়ে দিয়েছিলাম। যাই হোক, আমার শরীরটা বেশ সুস্থই ছিল। ডাক্তারবাবু বললো, ঠিক আছে, সব কিছুই ঠিক আছে, প্রেশারও ঠিক আছে। তো এবার যখন ডাক্তার দেখাতে গেছিলাম, তখন কিন্তু আমার প্রচুর দেরি হয়ে গেছিলো। তো ভাবিনি সেদিন অতটা দেরি হয়ে যাবে, প্রায় 4টে বেজে গেছিলো বাড়ি আসতে। তো শরীরটা ওখানে ভীষণ খারাপ হয়ে গেছিলো, ওখানে আমি আধা ঘন্টার মতো শুয়েছিলাম। কিন্তু আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আচ্ছা, ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি হয়ে যাবে। ফার্স্টে নাম লিখেও কিন্তু অত তাড়াতাড়ি হয় না। আর এই দেখো, আদিদেব কিন্তু একটু অসুস্থ হয়ে গেছে, মানে ও বমি টমি করে ফেলেছে। আর এদিকে ওর দাদু কিন্তু ওর জামা টামা সব খুলে দিয়েছে। আর এদিকে আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে। এবার আমি আমার শ্বশুরমশাইকে বলেছিলাম যে একটা ফুটি আনতে, কারণ ফুটিটা আনলে ওর শরীরটা একটু ভালো থাকবে। তো দাদু ফুটিটা এনেছিল, ফুটিটা একটুখানি খেয়েছিল, ফুটিটা খাওয়ার পরে ও আবারও বমি করতে শুরু করে দিয়েছে। তারপরে আমি ওর ফুটিটা আমি নিয়ে নিলাম, তারপরে আমিই খেতে শুরু করে দিয়েছি। বাবাকে বললাম, তুমি ওকে একটা আইসক্রিম কিনে দাও, কারণ আইসক্রিমটা খেতেও কিন্তু ভীষণ পছন্দ করে। তারপর বাবা ওকে একটা আইসক্রিম কিনে দিয়েছে, আর আইসক্রিমটা খেতে খেতে ও কিন্তু বেশ সুস্থ হয়ে গেছিলো, মানে বমির ভাবটাও কেটে গেছিলো। যাই হোক, এদিকে আমরাও একটা একটা করে ওর সঙ্গে আইসক্রিম খেয়ে নিলাম। আর সব আইসক্রিমটা বেশ ভালোই ছিল, গরমের ওয়েদারে খেতে ভালোই লাগছিলো। তো থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।